শোন মা, তুই যেটা করেছিস সেটা যেই শুনবে সেই নিন্দে করবে, কিন্তু আমি তোকে বলছি আমরা কেউ খারাপ ভাবিনি। তুই বোকার মতো কাঁদছিস কেন? বড় বাবু, মো জানিক আর মোর মারাং বুড়োটাও জানিক, মো সত্যি সত্যি দুদিকের ঘরটা থেকে একদিন চুলেটা যেতে চেয়েছিলাম রে, কিন্তু কোনোদিনের লিখে মো অন্তর থেকে দুদিকের কোনো ক্ষতিটা চাইলাই, কিন্তু ও দিদিমণির মা, ও দিদিমণির মাটা মুখে প্রথম দিন থেকে অপরাধীটা বানাইছে। ও তো এতদিন ধরে মুখে ইত্ত গালটা দিয়েছে, মু তো কিচ্ছু বলিলাই। ও যদি শুধু মুখে গালটা দিত তাহলে মু মিনেটো দিতাম, কিন্তু যেই মানুষটাকে ও কোনোদিনের লিখে দেখে লাই, মোর জাতের মানুষগুলোর সাথে ও কোনোদিনের লিখে মিশে লাই, তাদেরকে সম্বন্ধে ও খারাপ কথাটা কিনে বলবে বলতে পারো বাবু? আরে বাবা, আমরা তো বলছি আমরা বুঝতে পেরেছি, আমরা কি কিছু তোকে বলছি? বল। ওই মহিলার কথাবার্তা তো ওইরকম, আমাদের সঙ্গে এমন করে কথা বলছিল যেন ঝগড়া করতে এসেছে। ভদ্রমহিলা তো নিজের মেয়ের কোনো দোষই দেখলেন না, সব দোষই ওরছি। তাহলে কমলিকার নিজের মুখে কথাগুলো বলার তো কোনো দামই রইল না। না না, একটা মেয়ে শুধু শুধু একটা পুরুষ মানুষকে নিয়ে এতবার কথাবার্তা বলতে যাবি বা কেন বলুন তো? আমার তো মনে হয় কমলিকাকে ডেকে ওর মা যা যা বলে গেছেন সেগুলোকে জানানো উচিত, আর তারপর কমলিকার যা বলার আছে সেটা পরিষ্কার করে আমাদের সামনে বলুক। দাদা তো বলছিলেন কমলিকাকে ডাকবেন, তার আগেই তো মহিলা এসে যা খেল দেখাবার দেখিয়ে গেলেন। যতবারে লিখে মো ভেবেছি যে ও দিদিমণি আর দিদিমণির বাপটার লিখে মো দিদিমণির মাটাকে কিছু ভুলবো খেলাই, ততবারে লিখে ও দিদিমণির মা মুখে ও কি অন্যায়টা করেছে? ওর তো কোনো অন্যায়টাই করিলেন, তা বাদে ও যখন তখন মোর গাঁটতে হাতটা দিবে, মুখে গালটা দিবে। মোর মা কোনোদিন মোর গাঁটতে হাতটা দেয় লাই দে। আচ্ছা বাহা, তুই কাঁদছিস কেন রে? ওই ভদ্রমহিলা কি বলেছে না বলেছে তার জন্য তুই এরকম কেঁদে ভাসাবি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, ওই ভদ্রমহিলার কথার কেউ দাম দেয়? হ্যাঁ, আমার তো মনে হয় ওনার নিজের স্বামী নিজের মেয়ে ওনার কথার কোনো দাম দেয় না। আরে বাবা, আমাদের সঙ্গে ওকে কম খারাপ ব্যবহার করেছে ওই মহিলা? আহা, আমি তোকে শুধু একটা কথাই বলবো, তুই মুখে যা বলছিলি যদি গায়ে হাত না দিতিস তাহলে ঠিক হতো। মানে ওই ভদ্রমহিলা তো খুব ডেঞ্জারাস, ও যে এই ঘটনা নিয়ে কোথায় চলে যাবে সে কেউ জানে না। কোথায় চলে যাবে মানে আবার কি? কোথায় যাবে কিছু বলা যায় না। আমার তখন চিন্তা হচ্ছে যে ও বাড়িতে পুলিশ নিয়ে না হাজির হয়। ওইসব আবার কি বলছো তুমি? কিছু বিশ্বাস নেই, মহিলা সব পারে, ওর জন্য আমাদের হাজতবাস করতে হতে পারে। দেখা যাক না উনি কি করতে পারে। আরে বাবা, আমরা তো কেউ কচি খোকা নই, আমরা তো দেখেছি উনি কি করেছেন, কি ঘটনাটা ঘটেছে। থানা পুলিশ করে যদি বাহার জীবনটাকে একেবারে শেষ করে দিতে পারে তাহলেই ওনার আকাঙ্ক্ষা একেবারে পূর্ণ হয়। মুখে নিয়ে কিছু ভাবিলা রেমি জমা, কিন্তু
মল্লিককে দুদিকের কোনো ক্ষতিটা হোক মু সেটা চাইলে। ওরা যদি পুলিশটা পাঠায় বড়বাবুটাকে হেনস্থাটা করে। বড়বাবুকে নিয়ে তোমায় অত ভাবতে হবে না। বড়বাবুর মা না তো ঠুনকো নয় যে উনি একটু ধাক্কা মারলেন আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ, আরে দেখি না উনি কি করেন। তাও তো আমিও আছি, আমিও তো ঠিক করে রেখেছি যে দিব্যবাবুর সঙ্গে কথা বলবো, কমলিকার সঙ্গে তো বলবোই। আমার মনে হয় অর্চি মাথা গরম ছেলে, ওকে এই সমস্ত কথা এখন না বললেই। কি গো? না 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 না, সেটা হবে না। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অর্চিকে যদি বলা না হয় ও তো পরে শুনে রাগারাগি করবে, কেন ওকে বলা হয়নি তখন। বড়বাবু তুই এবার মোর একটা কথা শুন কিনে। কি? এবারে লিখে তোমাকে জিতেটা দিয়ে কিনে। কোথায় যাবি তুই? আবার পাগলামো? আচ্ছা তুই গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবার কথাটা উঠছে কেন? মল্লিককেই তো অশান্তিটা হয়েছে। ইতদিন ধরে দুদিকের ঘরটাতে তো কোনো অশান্তিটা ছিল ক্লাই। বাহা, অনেকক্ষণ ধরে তোর অনেক কথা শুনে যাচ্ছি, তুই আবার একটা বাজে কথা বললি। আচ্ছা বাহা, তোর তো এই কথাগুলো বলার কথা নয়। লারে রূপদিদি, মু চুলেটা গেলে যদি দিদিমণি ঘরটাতে এসে থাকে তো থাকলা। এই ঘরটা তো দিদিমণিরে আনছে, দিদিমণিরে তো আনছে এই ঘরটা। মু শুধু শুধু কিসের লিখে বলতো ওর মায়ের এই মিছা বদনামগুলো সহ্যটা করবো? মু তো মানবো ক্লাই। বাহা, ওর মা এসে একটা বদনাম দিল, আর তুই যদি তুই যা করতে চাইছিস সেটা যদি করিস তাহলে তো সেই বদনামটাই সত্যি হবে। তুই কি সেটা চাস? বড়বাবু আবার কাঁদে। মু তো জানিক এই কথাটাই ঠিক। মল্লিককে দিদিমণি চুলেটা দিছে। ও ধ্রুব সিনের সঙ্গে যাই থাকলো কেন দিদিমণির, মুই তো ওর কাজটা থেকে অর্চি বাবুটাকে লিয়েন ছিল, কিন্তু মোর কি করার ছিল বলতে পারাম বড়? মেয়া মানুষ তো সবটা দিতে তো পারে, কিন্তু তার মরদটাকে কি মনে দিতে তো পারে মারাম বড়? মু তো সিটও দিয়েছিলাম, মু তো মোর সব অধিকারটা ছেড়েটা দিয়েছিলাম। সব তো আর মোর একার হাতে ছিল ক্লাই রে বড়বাবু। এ তো মহাজালা হলো দেখছি। আরে তুই কাঁদছিস কেন? কি এক মহিলা এসে চারটি কথা বলে চলে গেলেন না, তাই জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? লাটে বড় মা, মোর এই কলকাতা শহরটাতে থাকবার শখটা চিরকালে লিখে খুঁজেটা দিচ্ছে। মু আর এখানে লেখাপড়াটাও করতে তো চাইলে, মু আর কিচ্ছু চাইলে মু কালি পলাশবনিতে। কাঁদিস না, যে কোনো সময় অর্চি দাদা এসে যাবে। আর এসে যদি দেখে তুই এভাবে কান্নাকাটি করছিস তাহলে কিন্তু দাদাভাই সবটা দেখা দরকার মেজো কাকিমণি, দাদাভাই সবটা জানার দরকার। কমলিকার মায়ের এই নোংরামোগুলো বন্ধ হওয়ার সময় এসে গেছে মেজো কাকিমণি, আর নয়। কি হয়েছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।